হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কুহেলির হেসেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি বা ভোগের খিচুড়িও বলা যেতে পারে। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়েছি 400 গ্রাম মুগ ডাল। মুগ ডালগুলোকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব, মুগ ডালের রং পাল্টানো পর্যন্ত। দেখুন মুগ ডাল ভাজা হয়ে গেছে, তখনই বোঝা যাবে যখন মুগ ডালের গায়ের কালারটা চেঞ্জ হবে। আগের কালার থেকে দেখুন এখন কিন্তু একটু ডিপ হলুদ কালার হয়ে গেছে, তো বুঝতে হবে ভাজা হয়ে গেছে ডালটা। এবার একটা পাত্রে ডালটাকে ঢেলে নিলাম আর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। ততক্ষণে আমি একটা বড় পাত্রে 3 লিটার জল নিয়েছি। এখানে চালে ডালে আছে 900 গ্রাম, তার জন্য 3 লিটার জল গরম করে নিয়েছিলাম। আর তার মধ্যে এবার মুগ ডালটাকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিলাম আর রঙের জন্য হলুদ দিলাম, দিয়ে এবার সিদ্ধ হতে দেব ডালটাকে। যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণে খিচুড়ির মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, নিয়েছি ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, এখানে আমি 1.5 চামচ মতো জিরে দিচ্ছি আর 1 চামচের থেকে একটু কম দিচ্ছি রাঁধুনি। এইবারে সামান্য জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে মশলাটা রেখে দেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দেব সামান্য লবণ আর ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার ভেজে রাখবো। আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে আর লবণ দিয়েই শুধু আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে খিচুড়ির মধ্যে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেই রকম ফুলকপি, কুমড়ো, তবে আমি শুধু আলুই দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন। আলু ভাজার পরে তুলে রেখে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা মশলা ফোড়ন। এখানে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা গরম মশলা। ফোড়নের মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা আদা, জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। এইবারে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার ওই মিক্সিটা ধুয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। ভালোভাবে এবার কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার সামান্য গরম মশলা দিয়ে আমি আরও একটুখানি কষিয়ে রেখে দেব। এদিকে দেখুন ডালটা কিন্তু 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এই হাঁড়িতে দিয়ে দিলাম। এইভাবে এই পরিমাপ অনুযায়ী আপনারা যারা রান্না এখনও অবধি সেইভাবে করে উঠতে পারেন না বা নতুন রান্না করছেন, তারা কিন্তু অতি সহজে খুব সুন্দরভাবে খিচুড়ি বানিয়ে ফেলতে পারবেন। খুব সিম্পল পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। অবশ্যই পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভোগের খিচুড়ির যে একটা আলাদা গন্ধ আছে সেটা এই রান্নায় আপনারা পাচ্ছেন কি না এই রেসিপিটা ফলো করে। আরও কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ফুটতে দিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমি প্রায় শেষের পথে চলে এসেছি। চালটা 70% সিদ্ধ কিন্তু হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না। এবার একটু হাই ফ্লেমে আমি রান্না করব। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি এই পর্যায়ে হাঁড়িতে ঢেলে দিলাম। আর যেই মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেও এবার অ্যাড করে দিলাম খিচুড়ির মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রান্নাটা আর বিশেষ কিছুই করার নেই, শুধু কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে।
আরও একটু লবণের প্রয়োজন হয়েছিল, আর একটু চিনি মনে হয়েছিল লাগবে, তার জন্য আমি আরও একটু লবণ আর চিনি অ্যাড করে দিলাম। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে, আর দেখে কি মনে হচ্ছে যে ভোগের খিচুড়ির মতো লাগছে। যতটা দেখতে লাগছে ঠিক ততটাই গন্ধেও লাগছিল ভোগের খিচুড়ির মতো। এবার শেষে আমি ওপর থেকে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম। বেশ খানিকটা ঘি আমি এখানে দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আর গরম গরম বর্ষার দিনে অথবা পুজোর দিনে এইভাবে বানিয়ে ফেলুন গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার এই রেসিপিটি আপনাদের ঠিক কতটা সহজ মনে হলো আর কতটা ভালো লাগলো সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।